নাইনটিজের যে বিউটিফুল আর্টগুলো ছিল, আর্ট ফর্মগুলো ছিল, ওটা নাইনটিজে যারা জন্মিয়েছে বা বিফোর নাইনটিজ যারা জন্মিয়েছে তারা পেয়েছিল। এরপরে 2000 সাল থেকে শুরু করে অনেকেই নাইনটিজের ফ্লেভার পায়নি, কাজের ধরন চেঞ্জ হয়েছে। স্বাভাবিকভাবেই নাইনটিজের ফরম্যাট এখনকার জেনারেশনের কাছে নতুন লাগবে, মজা লাগবে। বাট ফ্যাশন বলেন, আর্ট বলেন, সব কিছুই কিন্তু সাইকেল আকারে সবসময় আবার রিসাইকেল হয়, আবার নতুন করে আসে। যেটা নাইনটিজের এখন এসছে সেটা আবার 20 বছর পরে আসবে বা 30 বছর পরে আসবে। বা আপনি নাইনটিজের আগে যদি যান, 70s 60s, ওই স্টাইল ফরম্যাটও কিন্তু কোনো না কোনোভাবে আসে। স্টাইলিং বলেন, আর্ট কালচার বলেন, কোনো কিছুই মৌলিক না, সব কিছুই সংমিশ্রণ বা ইন্সপায়ারেশন থাকে কোনো না কোনো জায়গা থেকে। প্রথমেই বলতে হয় যেটা আমি করছি, যে ধারাবাহিক নাটকটা করছি সুখ পাখি, এটা অন এয়ার যাচ্ছে টিভিতে। কদিন আগে আমি একটা ধারাবাহিক শেষ করেছি যেটার নাম জল যোচনা, নির্মাণ করেছিলেন সোহেল আরমান। আমার কোয়ার্টিস্ট ছিল রিফাত জাহান, নাইমা আলম মাহাব, আরও অনেকে, সোহেল ভাই ছিলেন। ওটা বিটিভিতে অন এয়ার হবে। রিসেন্টলি গতকালকে আমার চরকিতে একটা ফিকশন রিলিজ হয়, ফ্ল্যাশ ফিকশন, যেটার নাম গ্যারাকল। আপনারা চাইলেই চরকি সাবস্ক্রিপশন নিয়ে দেখতে পারেন কন্টেন্টটা। সামনে আরও কিছু কন্টেন্ট আছে যেগুলো আসলে প্রডিউসার অ্যানাউন্স করার আগে আমার ঘোড়া ডেঙিয়ে ঘাস খাওয়া উচিত হবে না, তাই বলছি না। বন্ধুরা কখনোই আমাকে অভিনেতার চোখে দেখে না, ওরা যেভাবে আগে ছিলাম সেভাবেই দেখে। আমি চাইও না কখনো, সেটা তো আমার পিছনে করে, পোস্টে করে, ফেসবুকে করে, সোশ্যাল মিডিয়াতে করে, বাট আমাকে কখনোই আলাদাভাবে ট্রিট করেনি। এই জন্য আমি ব্লেস। অ্যাটলিস্ট আমার এখনও বন্ধুবান্ধব বলা যায় তাদেরকে বন্ধুবান্ধব। আর মার কথা যদি বলি, মা যদি না চাইতেন, মা যদি সাপোর্ট না দিতেন, তাইলে হয়তো আপনার সামনে বসে আজকে ইন্টারভিউটা আমি দিতাম না। আসলে টু বি ভেরি অনেস্ট, যারা আমার ভক্ত তাদেরকে আমার নতুন করে জানানোর কিছু নেই, কারণ তারা আমাকে আমার থেকে বেশি জানে, আমার থেকে বেশি চেনে টু সাম এক্সটেন্ট, যারা আমার ভক্ত। বাট হ্যাঁ, যারা কাজ দেখছে সমস্ত দর্শকদের জন্য একটাই কথা, যে আমি আসলে কাজের ব্যাপারটা, স্ক্রিপ্ট সিলেকশনের ব্যাপারটাতে একটু চুজি, বিকজ আমি দর্শকরা আশাহত হয় বা কুরুচিপূর্ণ কোনো কিছু কখনো করতে চাই না। দর্শকদেরকে একটা স্বাস্থ্যসম্মত বিনোদন বলেন বা আর্ট ফর্ম বলেন, ওটাই উপহার দেওয়ার চেষ্টা করি। সবসময় নিজেকে ওভাবেই ধাবিত করছি আর কি, চেষ্টা করছি। আমার ভাঙাচোরা সমস্ত মনস্তাত্ত্বিক, আমার এখন শারীরিক ভাঙাচোরা, ক্যামেরার সামনে এক্সপ্রেশন চেঞ্জ করা বা এক্সপ্রেশন গোছানোর কিছু নাই, ওগুলো সব মুখস্থ। নিজেকে নিজে চিনি, আমার বয়স একদম কম না, I'm on my 30s। সো নতুন করে আসলে ক্যামেরার সামনে I'm on my mid 30s, এক্স্যাক্টলি বয়সটা না বলি। আপনি যে বলছেন আমাদের মেগাস্টার শাকিব খান, তার যত বয়স বাড়ছে তার তত জৌলুস বাড়ছে। তাই তো হওয়া উচিত না? যদি প্রসেনজিতের কথা বলি ওপার বাংলার, আমার মনে হয় ওনার ওই অমর প্রেমে ওনাকে যেভাবে দেখেছি তার থেকে হলো গিয়ে 22 শ্রাবণে আমার মনে হচ্ছে একজন দুর্দান্ত প্রসেনজিৎ। একদমই তাই হওয়া উচিত না। আপনি বয়স যত বাড়ে, মানুষের অভিজ্ঞতা বাড়ে, সে তত এক্সপিরিয়েন্সড হয়, তত বেশি রিচ হয়। সো তাই তো, আপনি রিচ হতে চান না, আপনি বয়সকে 30-এ রেখে দিতে চান না, বিষয়টা তা না। আমি চাইলেও তো বয়স হাইড করতে পারবো না। আমার বয়স আপনি চাইলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, আমার নাম, বয়স, ঠিকানা, ডিটেলস, এটা কোনো বিষয় না। তবে হ্যাঁ, অভিনেতাদের বয়স কেন হয় না, আমার যেটাই বয়স হোক, আজকে যে চরিত্র করছি সেটা কিন্তু ডিফারেন্ট একটা এজ সার্কেলের, আমার নিজের বয়স থেকে অন্তত 10 বছর কম। সো আপনি বয়সটা খুবই মানসিক, নিজেকে বয়স্ক মনে করলে বয়স্ক, বয়স্ক মনে না করলে না। ভালোবাসা, ভালো লাগা, এখানে বয়স কোনো ম্যাটার করে না। এজ ইজ জাস্ট আ নাম্বার। যে কোনো বয়সের মানুষের যে কোনো বয়সের মানুষকে ভালো লাগতে পারে। দর্শকদের উদ্দেশ্যে আসলে নতুন করে আমার কখনোই কিছু বলার থাকে না। আমি যে কাজ করি দর্শকরা দেখে, দর্শকরা ভালোবাসে। আমি চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। ভালো ভালো কাজগুলো দেখবেন, ভালো ভালো কাজগুলোর সাথে থাকবেন। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ।